হ্যালো, সব কেমন আছো? আমি কিন্তু ভালো আছি, আরো বেশি বেশি করে ভালো আছি। কেন বলো তো? এই যে তোমরা সব বাকি শাড়িগুলো দেখতে চেয়েছিলে, তোমাদেরকে দেখানোর নামে নিজেই নিজের শাড়িগুলো একবার দেখে নেবো। আর মানে আমার ভালোবাসার জিনিস তো, ভালোবাসার জিনিসগুলোকে আবার একবার ছুঁয়ে আদর করে নেবো। ঠিক আছে, তোমরা বলেছিলে সবাই দেখবে, সেই জন্য আবার দোকান সাজিয়ে বসে পড়েছি তোমাদের দেখাবো। আগের দিন সব মোটামুটি আমার দামি দামি শাড়ির কিছু কালেকশন দেখিয়েছিলাম, সিল্ক। আজকে বাকি হ্যান্ডলুম, তাঁত, এইসব আমার কাছে কি কি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। বেশি না বকে শুরু করে দিই, চলো। ভাতকে উঠেছি তো, ভাতকে উঠে আমাকে আবার কিছু খেতে হয়। ছুটিতে বাড়িতে আছি না, এই অভ্যেস নতুন আবির্ভাব করেছে, ভাতকে উঠে কিছু করে দিতে হয়। যাই হোক, ফার্স্ট যে শাড়িটা দেখাবো আজকে, এই যে এই একটা শাড়ি হ্যান্ডলুম মতো ম্যাটেরিয়াল, মানে হ্যান্ডলুমই বলতে পারো, এটা দিয়ে তৈরি করা, মানে এই পার্ট পার্ট দিয়ে তৈরি করানো শাড়ি। এটা কুচিটা এই অরেঞ্জ, এরকম ব্লাউজটাও ওই অরেঞ্জ দিয়েই বানানো। আর এই যে আলাদা করে পাড়, এই যে এইরকম সব মিনারগুলো দিয়ে বসিয়ে শাড়িটা তৈরি করা। এরকম আর একটা শাড়ি তৈরি করেছি, দেখাচ্ছি। এই সেম মেটেরিয়ালের শাড়ি, সেম। এটা ব্ল্যাকের ওপর, ওটা রানি আর অরেঞ্জ, আর এটা হচ্ছে ব্ল্যাকের ওপর করেছিলাম। এই মানে এই শাড়িটা সত্যি ভীষণ সুন্দর, আমার পরলেও খুব ভালো লাগে। এমনি শাড়িটা খুব সুন্দর, মানে যেই দেখে তারই ভালো লাগে। দেখেছো, পুরো শাড়িটা খুলেও গেল, যে ভেতরটা এমনি একটা একটা করে এরকম করে ফুল বসানো। এটা একটা হ্যান্ডলুম। আজকে প্রথমটা আমি তোমাদের হ্যান্ডলুমগুলো দেখিয়ে দিই, আমার কি কি হ্যান্ডলুম আছে। ওই দুটো দেখালাম, এটা 3 নম্বর। এই যে ব্লু কালারের একটা হ্যান্ডলুম, এই যে এটা আর একটা হ্যান্ডলুম, ইয়েলোটা আঁচল, আর এই সিগ্রিন টাইপের এই ভেতরটা বডি। এটা হচ্ছে দেওয়ারের বিয়ে থেকে আলাদা। আমাদের বিয়ে আছে জানো তোকে কি বলে, এও খোলা ভাজা, মানে ওই যে খই ভাজা হয়। তাতে আমি বাড়ির বড় তো, সেই জন্য হচ্ছে এই শাড়িটা হচ্ছে প্রাপ্য সম্মান পেয়েছে। এই হ্যান্ডলুমটাও হচ্ছে গিফটের পাওয়া, এরকমই ফ্যামিলির বিয়ের, এই জন্য ওটাকে প্রণামীতে পেয়েছি। ভাবতে পারছো সম্মানটা আমার বাড়িতে। এটাও একটা হ্যান্ডলুম, অরেঞ্জ আর সিল্ক। অরেঞ্জ এখন জল করছে। এটা আর একটা হ্যান্ডলুম, এটা কিনেছিলাম হচ্ছে শ্রীনিকেতন। কেনাকাটার আনন্দ, এমনি আমি যেখান থেকে কিনি না কেন আমি সেখানেই আনন্দ পেয়েছি। এটা একটা হ্যান্ডলুম, একটা রেড কালার হ্যান্ডলুম, এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক। এই যে হ্যান্ডলুম শাড়িগুলো, এগুলো হচ্ছে স্কুলে রেগুলার কোনো অকেশন বা স্কুলের কোনো প্রোগ্রাম থাকলে এগুলো কাজে দেয়। এই শাড়ি, এইসব শাড়ি মোটামুটি আমার যেগুলো হ্যান্ডলুম ছিল হাতের কাছে সেগুলো দেখিয়ে দিলাম। হয়তো আলমারিতে আরো আছে, খুঁজতে হবে। তারপর সামনে যেগুলো ছিল সেগুলো দেখালাম। এবার দেখাতে তোমাদের আমার ঢাকাই, কিছু ঢাকাই মানে তাঁত ঢাকাই। এই যেটা একটা হোয়াইট আর ইয়েলো, মানে এই সব এই নর্মাল শাড়িগুলো হচ্ছে আমার স্কুলে কাজে দেয়। স্কুল বা হয়তো মানে রেগুলার ওয়েতে কোথাও যাওয়া টাওয়ার কাজে দেয়। এই যে এটা একটা ঢাকাই, এটা একটা, এটা কি তসর তাঁত না কি যাই হোক এরকম একটা কিছু নাম, মানে তাঁত কিন্তু তসরের পার্টিকুলার নামটা জানি না, এরকমই কিছু নাম। তসর যেমন সিল্ক হয়, তাঁত। এই যে এটা একটা ঢাকাই, সব ঢাকাই। আমি আবার বেশি করে মোটা মোটা ঢাকাই করতে পারি না, খুব কষ্ট হয়। শাড়ি এমনি করতে পারি না, তারপর করে শক্ত শাড়িগুলো কষ্ট হয়, সেই জন্য সব ঢাকাই খুব পছন্দের। এটা একটা বিয়ের প্রথম প্রথম
দিয়েছিল, কিনে তো আইনি কিছু, সঙ্গে করে গিয়ে আমি কিনে নিয়েছিলাম, কিনে দিয়েছিল বললে বলা বলবো। এটাও একটা যে জামদানি, এটাও খুব সুন্দর দেখতে, রিসেন্ট বিয়ে বাড়িতে পছন্দ এটা। এটা হচ্ছে আমার সাথে আমার ননদ দিয়েছিল, এটাও একটা ঢাকায় জামদানি, জামদানির উপর মধুবনী কাজ করা, বুঝতে পারবে কি জানি, দাঁড়াও ভালো করে খুলে দেয়, সেটা খুব সুন্দর পাড়ের কাজ করে জামদানি, কিন্তু শাড়িটা জামদানি, জামদানির উপরে এরকম সুন্দর দিয়ে মধুবনী কাজ। এটা আর একটা জামদানি, এগুলো মনে হয় আমি স্কুলে যেমন লোক আছে না বিক্রি করতে, যাকে পাই যেখানে পাই তার থেকেই শাড়ি নেই। ভালো লাগছে না? এটা একটা রেড জামদানি, সফট না, ওই না সফট না শক্ত, যাই হোক লাল জামদানি, যারা শাড়ি ভালোবাসে তাদের সবার একটা করে আমার। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিনেন, আমার লিনেন বেশি নেই, দুটো শাড়ি দেখতে গিয়ে দেখলাম তো আমার বেশি নেই, সেই জন্য এখন ডিসাইড করলো লকডাউনটা উঠলে প্রথমে লিনেন যাবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা লিনেন শাড়ি পিঙ্ক কাটতে, আর এই একটা লিনেন আছে গেরুয়া, যেদিন সংসার ছেড়ে আমি সন্ন্যাস নেবো এই শাড়িটা পরে আমি সন্ন্যাস। মোটামুটি শাড়ি দেখাতে গিয়ে অনেক একটা জিনিস আমি নোটিস করছি, কোন শাড়ির সংখ্যা কম আছে, যে শাড়ির সংখ্যাগুলো ধরে নিয়েছি দুটোর কম আছে, মানে দুটো আছে মিনিমাম, দুটো আছে, সেই শাড়ি আমি লকডাউনের পর কিনে সংখ্যা বাড়াবো। যেমন এটা হচ্ছে মাহেশ্বরী সিল্ক, এই শাড়ি দুটো আছে আমার কাছে, আমি দেখলাম এই একটা হোয়াইট আর পিঙ্ক, আর একটা এই যে প্যারট, এই দুটো আছে, তার মানে আমাকে কিনতে হবে, এবার লিনেন কিনবো, এই সিল্ক দুটো। এবার আসছি কোটাতে, কোটাও কিনে নেবো, বেশি নেই, 3-4 দেখছি। এই যে এটা একটা কোটা সিল্ক, সুতোর কাজ করা এখানে। যাই হোক, আমি আমার শাড়ির ভিডিও যারা দেখছো তারা তো কমেন্ট করবে আমার শাড়িগুলো কেমন লাগবে। আর 2 নম্বর হচ্ছে, যদি তাদের মধ্যে কেউ শাড়ি ব্যবসায়ী কেউ থাকো, আমার সঙ্গে যোগাযোগ করো, যে শাড়িগুলো আমার সংখ্যায় কম আছে সেগুলো ছুঁয়ে পাঠাও। এই যে এটা একটা কোটা, এটা একটা, এই যে পাড়টা পিঙ্ক আর শাড়িটা সিলেক্ট করা। এটা কি শাড়ি জানি না, এটা আমার বিয়ের সময় পেয়েছিলাম, মানে এর মধ্যে বলা হলো না, অনেকগুলো শাড়ি কিন্তু বিয়ের আইবুড়ো পেয়েছি, শাড়ি পেয়েছি, অনেকগুলো শাড়ি পেয়েছি, তার মধ্যে ম্যাক্সিমাম তাঁতের শাড়ি আমি এখনো দেখাইনি। বাকি শাড়িগুলো দেখাচ্ছি কোনগুলো আমি বিয়েতে পেয়েছিলাম, মানে 6 বছর আগে যে সেই একটা দিন গেছিল, সেই দিন উদযাপন করেছি, এইসব শাড়ি আমাকে লোক দিয়েছে দিনটা উদযাপন করার জন্য। এই যে এটা একটা, এই যে এই একটা তাঁতের শাড়ি, তাঁতই বলে তো, মানে তাঁতই, যাই হোক ঢাকাই নয় মনে হচ্ছে। এই শাড়ি এখন নতুন আছে, 6 বছর যেমন ছিল তেমনই আবার আছে গোছানো। এটা একটা, না এটা তো গায়ে হলুদ গেছিল, ননদের বাড়িতে গায়ে হলুদ গেছিল, 6 বছর ধরে রেখেছি, যদি আবার বিয়ে আমি করি বা ওকে বিয়ে করাই তাহলে এই শাড়িটা আবার পাঠিয়ে আমি গায়ে হলুদ করাবো। এটা একটা তাঁতের শাড়ি ব্ল্যাক, আমার কালো শাড়ি কম, আর কালো আমার ভালো লাগে না, অনেকে বলে যে কালো ভালো লাগে, আমার কালোটা স্পেশালি ভালো লাগে না কালো শাড়ি। এই যে এটা একটা তাঁতের শাড়ি সবুজ পাড় আর অরেঞ্জ, এও নতুন করে আছে, সব বিয়ের সময়। এটাও একটা তাঁতের শাড়ি, সবই নতুন, এও এখনো পরা হয়নি, মানে 6 বছর বিয়ে হয়েছে এখনো পরিনি, আগামী 6 বছর নিশ্চয়ই পরে নেবো। এটাও নতুন, দুটো দেখছি না, আছে আমার কাছে, একটা নতুন একটা পরা, ওই অর্ডিনারি কাঞ্জিভারম, এটা ওই পুজো টুজোতে পরার জন্য, লাল সাদাতে একটা কাঞ্জিভারম,
আর একটা কান্তি বড় হচ্ছে এই যে দুধে হাতেই বলে মনে হয় কালারটা, আর ব্লু কালারের পার্ট, এটা এখনো নতুন আছে, পরা হয়নি। আর এই যে আছে পিওর সিল্ক, এই যে একটা পিওর সিল্ক, এই একটা পিওর সিল্ক, এই যে এই একটা পিওর সিল্ক, এটা নতুনই আছে, এখন পরিনি একটা। এই একটা, এটা আমাদের বিয়েতে আইব্রো হয়েছিল, ভাগ্যিস বিয়ে করেছিল, নাহলে আর চলি হতো। আর যে ছোটবেলায় মা শাড়ি পরতে দিত না, শাড়িগুলো ছিঁড়ে দিত, সেই প্রতিশোধে আমি আলমারি ভর্তি শাড়ি কিনেছি। আর এই যে এটা একটা কিনেছি, এটা একটা কিনেছি, পুরো শাড়িটাই এরকম কিনেছি, এটাও মনে হয় নতুন। এটা একটা সিল্ক, কি সিল্ক জানি না, বিয়ের সময় গিয়েছিল তোমাদের বাড়ি থেকে দত্তে গেছিল। এই একটা শাড়ি বিয়ের পর পর একবার করেছিলাম, পুরি বেশ গর্জাস টাইপের দেখতে একটা শাড়ি, কি সিল্ক, ওই ব্যাঙ্গালোর সিল্ক টাইপের, সাদা আর ব্লু। এই হচ্ছে আমার শাড়ি। আর এই যে এটাও একটা সিল্ক, সিল্ক হবে, নামটা জানি না, কালারটা খুব সুন্দর, আঁচলটা এই যে রানী, আর কলটাই তুতে, ঠিক আছে। আর শাড়ি আছে যে যে মানে হয়তো কিছু কাচতে গেছে এই লকডাউনের জন্য, ফেরত আসেনি কিছু, মানে আমি একবার দুবার পরলেই শাড়ি কাচাতে গিয়ে দিই, আমি মনে হয় যে শাড়ির বোধহয় নষ্ট হয়ে যাবে। আর বাকি শাড়ি অন্য আলমারিতে আছে, সেগুলো ট্রেনগুলো বের করছি না। মোটামুটি ম্যাক্সিমাম এটাই, তাহলে বুঝতে পারছো, মাত্র এই কটা শাড়ি, দেখে কেউ লোক দিও না। আর যে শাড়ির সংখ্যাগুলো কম আছে সেগুলো যখন আবার পরপর আপডেট নেবে, আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, ঠিক আছে। তাহলে এই শাড়িগুলোকে আমি এখন গুছিয়ে নিই, কারণ এগুলোকে গোছাবো, মানে আমি গোছাবো না, এই যে ওকে দিয়ে আমি শাড়িগুলো গোছানো, মানে ইনস্ট্রাকশন দিতে হবে, তো দুজনে মিলে গোছাবো। একটু সময়ও তো লাগে, কেন সব বের করে ফেলেছি, বুঝতেই পারছো, সব টেনে টুনে আবার ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে আবার আলমারিতে তুলবো। তাহলে আজকে এইটুকুই, তোমরা সবাই বলো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো, শাড়িগুলো তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। তাহলে আমার পরের ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, আর মজাতে থাকো, ঠিক আছে। তাহলে আমি এখন শাড়ি গোছাই, ততক্ষণ টাটা।